বিয়ের পর শ্বশুরবাড়ির প্রথম ঈদ যেভাবে কাটে। আব্বা তোমাকে আসতে কোনো সমস্যা হয়নি তো? না না আব্বা, কোনো সমস্যা হয়নি। হোতা দুলো সিয়াম তোদের দুলাভাইকে ভালো জায়গায় নিয়ে ফ্যানের বাতাস কর আর তারই বেশি বেশি করে আপ্যায়ন কর। জি জি আব্বা, দুলুভাই বাড়ির ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন। দে দে আফা মিষ্টি প্যাকেটটা আমার দ্বারে দে। শালা বাবু, এত ফল তো আমি একসাথে জীবনে সহিও দেইনি। আরে দুলো ভাই, এটা তো কোনো বিষয়ই না। আপনি যদি চান তাহলে আরো অনেক রকমের ফল আনে দিতে পারি। ভাইয়া না না না, ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। শোনো, যেহেতু নতুন জামাই আমাদের বাড়িতে প্রথমবার ঈদ করতেছে, সেহেতু তার আপ্যায়নের যেন কোনো কমতি না থাকে। আব্বা আপনি একদম টেনশন করেন না, তার জন্যই 2টা খাসি, 1টা গরু, 10টা মুরগি, আরো যা যা লাগে আমি সব নিয়ে আসতেছি। আরে ভাই শুধু তাই না, 100 পিস হাঁস, 20 কেজি ওজনের কাতলা মাছ, ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, যত প্রকারের মাছ আছে সব আমি নিয়ে আসতেছি। ওরে খাবারের লিস্ট! আমি এই বাড়ির বড় জামাই, আমার জন্য একদিন এরকম খাবারের লিস্ট হইল? ছোট জামাই, তোমার খেলা কেবল শুরু। বড় দুলাভাই কি কলো? আর ওই খয়রাতির কথা বাদ দেন দি, আপনি খান। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু মিষ্টি আর ফলের আইটেম? আরে আব্বা, মিষ্টি অর্ডার দিছি মিষ্টি মহলে, দই অর্ডার দিছি যাদবে, ফল অর্ডার দিছি আরতে, সব সময় মতো চলে আসবে না, আপনি কোনো টেনশন করেন না। ওরে রোদ দুলো ভাই, কোনো সমস্যা নাই, ছাতা রেডি, আপ্যায়নের কোনো কমতি রাখতেছি না আমরা। কি দরকার ছিল কষ্ট করার, চলো চলেন। ও ভালোই তো গরু আছে। নতুন নতুন বিয়ে তো মেলা আপ্যায়ন করতেছে, তাই না? ভুলে যায় না, আমি কিন্তু এই বাড়ির বড় জামাই, দুদিন জাতি দেও ঠেলা বুঝবানে। যা গরিব। দুলো ভাই খাবার রেডি হয়ে গেছে, চলেন। খাবার রেডি? আচ্ছা কি কি খাবার রান্না করেছে? আরে দুলো ভাই, খাবার নিয়ে টেনশন করতে হবে না, খাবারের জন্য এত বড় খাসির মাথা, এত বড় গরুর মাথা, কাতলা মাছ, মুরগি, মাছ কি নাই সবকিছু আছে, আপনি চলেন। কি করছো তাই নাই? তাহলে তাড়াতাড়ি চলো। বিয়ের 1 বছর পর। বেলা বাজে 1টা, এখনো খাবার সামনেই আসলো না। কই রে শালা বাবু? কি হয়েছে, কি সমস্যা কি? না মানে শালা বাবু, ওই সকাল ধরে তো এখনো কিছু খাইনি, তা খাবারের আইটেমটা কি? কয়রাতি দেহ আবার কয় কি, আবার আইটেম মারাছে। ঘরে মুরগির জন্য এই কয়টা ফান্তা পাত্রা আছে, ওই মরিচ পোড়া দিয়ে দরকার পড়লি খাও, আর না পারলি যাও। আমি আরো ভাবিছি মেলা রকম আইটেম বানাচ্ছে, এই জন্য একটু লেট হচ্ছে। শালা কলো কি? শ্বশুরের দ্বারে যাই। আব্বা কি হয়েছে? তোমার যে কইলাম গরুর ঘরের গরুর গোবর সাফ করতি, তা কি তুমি করিছো? না আব্বা, ভাবিলাম তো সকালের খাবার খায় তারপরে শুরু করব, কিন্তু সকালে তো দুপুর হয়ে যাচ্ছে, এখনো তো কোনো আইটেম আনলো না আমার সামনে। ধরে সরাইয়ে ঘুরাই ফেলাই দিবানি, খয়রাতির আবার আইটেম? ভাই কাজ কর, খাস শেষ করে একদম সন্ধ্যার সময় খাবি। শালা বাবু, আমারে কি 1 গ্লাস পানি এনে খাওয়ানো যায়? দেও না, আমি গেম খেলতেছি, ওই যে কল আছে, তাই পানি চাইবে, খাই আসো যাও। কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাখলে, টাহা পয়সা না জমাইয়া বিয়া হরে কোন ব্যাকলে। কি ছোট জামাই, খবর কি, ঠেক কেমন? তখন যদি তোমার কথাটা শুনতাম তাহলে আজকের এই দিন আমার দেখতে হতো না। আমি তো ভাবিলাম জম্মের ভালো হয়ে ফ্যামিলি, কিন্তু ওরে বাবা। ছোট জামাই কি আর কব, দীর্ঘ 6টা বছর এইভাবেই সংসার করে আসতেছি। কি আর করবা, এই নাও
প্র্যাকটিস শুরু করে দাও। জীবন গেল ভুলে ভুলে হে শ্বশুর বাড়িতে।